সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন। অঙ্কটি এসেছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, অনার্স ফার্স্ট ইয়ার, 2014 সালে। আমরা অঙ্কের শুরুতেই আপনাদের একটু ইনফরমেশন দিতে চাই, যারা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং অথবা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে আছেন, যে কোনো ইয়ার একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে। এছাড়া যারা পরীক্ষার্থী অনার্স ফার্স্ট ইয়ার, তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে আমাদের এই মুহূর্তে। তো আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করতে পারেন অথবা ইনবক্সে আমাদের নক করতে পারেন। আসেন অঙ্কটা শিখি। অঙ্কটা হচ্ছে দ্য ফলোয়িং ট্রানজেকশন ওয়ার এক্সপিরিয়েন্স বাই শফিক কার ওয়াশিং ডিউরিং অক্টোবর 2014। অর্থাৎ শফিক কার ওয়াশিং নামে একটা ব্যবসা শুরু করে, যেটা অক্টোবর 2014-তে। এখন দেখেন অক্টোবর 1, 2014, আমরা আগে ডেটটা দিয়ে দিই। ডেট হচ্ছে কত? 2014 অক্টোবর 1। এখন দেখেন এখানে কিন্তু আমি কোনো ছকের মধ্যে কোনো কলাম করি নাই, একটা একটা করে আসলে একটা একটা করে আমরা করব। প্রথমটা কি বলছে? শফিক ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস। অর্থাৎ শফিক 20,000 টাকা বিনিয়োগ করে কার ওয়াশিং ব্যবসা শুরু করলো। তাহলে বিনিয়োগ করলে কি হয়? ক্যাশ আমাদের বাড়ে, মূলধনও বাড়ে। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ বাড়বে, ক্যাশ ক্যাশ বাড়বে কত টাকা? 20,000 টাকা। দেখেন এখানে তাহলে একটা ঘর দিব, সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বাড়বে কত টাকা? 20,000। লিখবো ইনভেস্টমেন্ট। এবার দেখেন আপনাদের একটু সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এইটা মূলত অনার্স ইকুইটির ঘর বা অনার্স ইকুইটিকে রিপ্রেজেন্ট করে নাম ক্যাপিটাল। এই ঘরের মধ্যে চারটা জিনিস যায়, সেটা হচ্ছে ক্যাপিটাল, রেভিনিউ, ক্যাপিটাল এবং রেভিনিউ প্লাস এবং দেখেন ড্রয়িং হচ্ছে মাইনাস এক্সপেন্সেস। কি হবে? মাইনাস। এই চারটা জিনিস এই ক্যাপিটালের মধ্যে আসবে। তাহলে দেখেন আমাদের একটা অলরেডি হয়ে গেছে। এর পরের এন্ট্রিটা কি আছে আমরা একটু পড়ি। পরের এন্ট্রিতে আছে দ্য বিজনেস ব্রোড, মানে ঋণ করছে টাকা 4,000 ফ্রম এ ব্যাংক অ্যান্ড নোটস পেবল ওয়াজ সাইন। একটা নোটস পেবল সাইন করে কত টাকা ঋণ করছে? 4,000 টাকা। 4,000 টাকা ঋণ করলে কি হবে? নগদান হিসাব বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাশ ডেবিট, নোটস পেবল ক্রেডিট। তাহলে কয় তারিখে? এটা দেখেন 4 তারিখ। তাহলে আমাদের নগদ টাকা বাড়বে হচ্ছে 4,000 টাকা। আর এখানে একটা ঘর হবে, সেটার নাম দেব কি? নোটস পেবল। নোটস পেবল বাড়বে কত টাকা? 4,000 টাকা। 20,000, 4,000, 24,000। এরপরে দেখেন আমাদের বলছে 6 তারিখে কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000। অর্থাৎ কার ওয়াশ সরঞ্জামাদি কিনা হয়েছে কয় টাকার? 10,000 টাকার। ওয়াজ পারচেসড, মানে পারচেস করা হয়েছিল। ফর টাকা 5,000 ক্যাশ অ্যান্ড নোটস পেবল টাকা 5,000। অর্থাৎ কার ওয়াশ ইকুইপমেন্ট কিনছে, তাহলে ইকুইপমেন্ট বাড়বে কত? ইকুইপমেন্ট একটা সম্পদ, ইকুইপমেন্টের একটা ঘর হবে, কত টাকা বাড়বে? 10,000। এবার বলছে আমরা ক্যাশে দিছি 5,000 টাকা, তাহলে ক্যাশ কমবে কত টাকা? আর আমরা একটা নোটস পেবলের মাধ্যমে আরো কত টাকা পরিশোধ করা হয়েছে? 5,000 টাকা। তাহলে নোটস পেবল বাড়বে কত? 5,000 টাকা। 20,000। আপনারা একটু ক্যালকুলেটর ইউজ করবেন। এখানে হচ্ছে 19,000, তাই না? আচ্ছা, এরপরে কয় তারিখ আছে দেখেন। এটা ছিল হচ্ছে 6 তারিখ। 6 তারিখের পরে দেখেন আছে হচ্ছে 8 তারিখ। সাপ্লাইজ কস্টিং টাকা 2,000
ওয়ার পারচেস অন অ্যাকাউন্ট মানে সাপ্লাইজ মানে কি সাপ্লাইজ কাগজ কালি কলম এগুলা কি সাপ্লাইজ বা মনিহারি বলা হয় সাপ্লাইজ ক্রয় করছে যেটা 2000 টাকা ওয়ার পারচেস অন অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকিতে তাহলে সাপ্লাইজ একটা সম্পদ না তাহলে কি সাপ্লাইজ নামে একটা কলাম হবে সাপ্লাইজ বাড়বে কত টাকা 2000 টাকা এবার খেয়াল করেন আর অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে তাহলে অ্যাকাউন্টস পেবলের একটা ঘর হবে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেবল বাড়বে কত টাকা 2000 টাকা এরপরে দেখেন আমরা তাহলে এখন একটু যোগ বিয়োগটা শেষ করে ফেলি 19,000 টাকা 10,000 2,000 2,000 9,000 20,000 এরপরে কয় তারিখ আছে এরপরে আছে হচ্ছে 10 তারিখ 10 তারিখে বলছে টাকা 1000 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেবল মানে 1000 টাকা কি করেছে নোটস পেবল পরিশোধ করা হয়েছে বা পেমেন্ট করে দেওয়া হয়েছে পরিশোধ করে দেওয়া হয়েছে তাহলে দেখেন নোটস পেবলকে যদি পরিশোধ করে তাহলে ক্যাশ কমবে কত টাকা 1000 টাকা ব্যাকেট দেওয়া মানে কি মাইনাস এবং নোটস পেবল একটা দায়ও কমবে কত এটার চাবিদা যদি আপনারা মনে মনে করেন তাহলে কি হবে নোটস পেবল একটা দায় কমে গেলে ডেবিট নোটস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে এখানে হচ্ছে কত 18,000 10 2 2,000 এখানে কত হচ্ছে 8,000 এখানে 20,000 10 এর পর কয় তারিখ আছে দেখেন তো 15 15 তারিখে বলছে ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 ওয়াজ কালেক্টেড মানে ক্যাশে রেভিনিউ হয়েছে ক্যাশে আয় হয়েছে কত টাকা আহ, কত টাকা 6,000 টাকা তাহলে ক্যাশে যদি আয় হয় তাহলে কি ক্যাশ ডেবিট আর আমাদের সার্ভিস রেভিনিউ ক্রেডিট তাহলে ক্যাশ বাড়বে কত টাকা 6,000 আর এই যে রেভিনিউ হলে কি এই ঘরে লিখি না আমরা এখানে বাড়াবো 6,000 লিখবো কি সার্ভিস 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 রেভিনিউ তাহলে আমরা একটু যোগ বিয়োগ করি 18 আর 6 কত হয় 24,000 10,000 2,000 এখানে হচ্ছে কত 26,000 এরপরে কয় তারিখ আছে 15 পরে 20 তারিখ 20 তারিখে বলছে রেভিনিউ অফ টাকা 2000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড রেভিনিউ মানে আয় হয়ে গেছে আমাদের আয় হয়েছে কত টাকা 2,000 টাকা বাট এটা আমরা কি করিনি কালেকশন করিনি বা গ্রহণ করিনি তাহলে কি এটা আমি পাবো তার মানে ধারে বা বাকিতে আমি যদি কারো কাছে টাকা পাই তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে এটা 2,000 টাকা না অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে 2,000 এটা তো আয় তো হয়েছে আমি গ্রহণ না করি গ্রহণ করিনি জন্য অ্যাকাউন্ট রিসিভেবল এখনো গ্রহণ করি মানে আমি পাবো আর আয় হয়েছে এই জন্য এখানে বাড়াবো কত 2,000 টাকা লিখবো কি সার্ভিস সার্ভিস রেভিনিউ খেয়াল করেন এখানে হচ্ছে 28,000 8,000 2,000 2,000 2,000 10,000 এখানে 20 পর কয় তারিখ আছে 25 তারিখে কি বলছে রেন্ট এক্সপেন্সেস রেন্ট মানে হচ্ছে ভাড়া রেন্ট এক্সপেন্সেস অফ টাকা 1,500 ওয়াজ পেইড ফর ক্যাশ ক্যাশে রেন্ট এক্সপেন্সেস পরিশোধ করা হয়েছে তাহলে দেখেন রেন্ট একটা কি ব্যয় রেন্ট এক্সপেন্সেস একটা ব্যয় তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট তাহলে ক্যাশ কত টাকা ছিল যেন তাহলে ক্যাশ কমবে কত টাকা 1,500 টাকা আর এটা একটা ব্যয় এই যে ব্যয় হলে এক্সপেন্সেস হলে আমি কি বলছি এই ঘরে আসবে এখান থেকে কমবে কত টাকা 15 লিখবো কি রেন্ট এক্সপেন্সেস যোগ বিয়োগ করলে কত হচ্ছে তাহলে
এখানে 28,000, 28,000 আছে, 28,000 থেকে 1500 বাদ দিলে কত হয়? 26,500। আর এখানে কত হচ্ছে? 22,500, 10,000, 2,000, 2,000। আসলে হঠাৎই বিদ্যুৎ চলে গেছে, আশা করি আর মাত্র 2টা এন্ট্রি আছে, আপনারা একটু কন্টিনিউ করবেন কষ্ট করে। এরপরে দেখেন আছে আবারও 25 তারিখ আছে। 25 তারিখে বলছে ওয়েজেস টাকা 1000 এন্ড স্যালারি টাকা 5000 ওয়ার পেইড ফর ক্যাশ। ওয়েজেস মানে কি? মজুরি। এবং কি বলছে? স্যালারি টাকা কত? 5000 ওয়ার পেইড ইন ক্যাশ। তাহলে এইটা আমরা কি করব? মোট 5 আর 1 6000 টাকা কমছে না আমাদের? ক্যাশ থেকে কমাবো 6000। ওয়েজেস, ওয়েজেস মানে কি? হচ্ছে মজুরি। মজুরি কত ছিল? 1000। মজুরি কমাবো 1000, লিখবো কি? ওয়েজেস এক্সপেন্সেস। আর 5000 ছিল কি? স্যালারি। একটু জানালাগুলো খুলে দাও তোমরা সবাই, একটু খেয়াল করে দেখেন। আমি কিন্তু নগদ থেকে কমিয়েছি কত? 6000 টাকা। বাট আমার এই 6000-এর মধ্যে আমাকে যদি আলাদা করে কখনো দেখাতে দরকার হয়, তাহলে কি আমি বুঝতে পারছি 1000 টাকা ওয়েজেস। ওয়েজেস মানে কি? মজুরি। আর 5000 টাকা কি? স্যালারি। তাহলে 22,500 থেকে 6000 যদি আমরা বাদ দিই, তাহলে কত হচ্ছে? 16,500, 10,000, 2,000, 2,000, 2,000, এখানে 8,000, এখানে কত হচ্ছে? 26,500 থেকে কত? 20,500। এরপরে কয় তারিখ আছে? 30 তারিখ। দেখেন 30 তারিখে বলছে সাপ্লাইজ কস্টিং টাকা 1800, অর্থাৎ সাপ্লাইজ যে কস্টিং ছিল 1800 টাকা ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেস অন October 8। এই যে October 8 একটি 2000 টাকার সাপ্লাইজ কিনছিলাম না, এখান থেকে কত টাকার? 1800 টাকার সাপ্লাইজ মানে মনিহারি কি হয়েছে? খরচ হয়ে গেছে। খরচ যদি হয়ে যায়, তাহলে সাপ্লাইজ কমাবো কত? 1800 টাকা কমাবো। এটা একটা ব্যয় হয়ে গেল, তাহলে কি এখানে কমাবো কত? 1800। লিখবো কি? সাপ্লাইজ এক্সপেন্সেস। একটু যোগ বিয়োগ করি, কত হয় দেখেন তো? 16,500, 10,000, এখানে কত হচ্ছে? 2,000, 2,000, সরি এখানে 200। 2,000 থেকে 1800 বাদ দিলে 200। এখানে হচ্ছে 2,000, 8,000। আর 20,000 থেকে 1800 বাদ দিয়ে 20,500 থেকে আমরা যদি হচ্ছে কত বাদ দিই? 1800 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 18,000, 18,700। এবার এই তিনটা যোগ করলে কত হচ্ছে? 28, এই যে 28,700। এই তিনটাও যোগ করলে কত হচ্ছে? চারটা 28,700। আমাদের অঙ্ক কিন্তু দুই দিকে মিলে গেছে। আমরা জানি কি? এ ইকুয়াল টু এল প্লাস ওই। অ্যাসেট হচ্ছে 28,700 ইকুয়াল টু লাইবিলিটি আর অনার্স ইকুইটি মিলেও 28,700। তো আমাদের অঙ্কটি কমপ্লিট হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমি আলিফ স্যার, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। ধন্যবাদ।